আর কি দেখি মশলা কয় মুসলমান জানেন? আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম নবী হওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের জীবনের শেষ দিক আইসা সামনে বইসা পরিচয় না দিয়া মানুষের রূপ ধারণ করে আইসা সামনে বসে বলতেছে, জিত ইয়া মুসা জিতুকা লিয়ান আখুজা রোহাক। মুসা আমি তোমার জান নিতে আইছি, মুসা আমি তোমার জান নিতে আইছি মানুষের রূপ ধারণ করে। এখন মুসা আলাইহিস সালাম দেখলেন চতুর্দিকে শত্রু আর শত্রু, এর ভিতরে শত্রু বিভিন্ন কায়দায় গোপনে ষড়যন্ত্র করে মারার চেষ্টা করে, আর শত্রু এটা সামনের পর আইছে জান নিতে আইছি, বসে থাকা যায় না। হাজরা বালা আইনিহি বক্সিনেরটা মারি দিছে চোখ জড়াইয়া, আজরাইল দিয়ে মারি দিছে। আল্লাহর কসম বানাউটি গল্প না, বুখারী শরীফের হাদিস। হাজরা বালা আইনিহি চোখের উপরে যখন বক্সিন মারি দিছে, চোখ একটা অলরেডি নষ্ট হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালামের কথা না বাড়াইয়া চোখটা ঠাইছে ধরে উপরে উড়ে চলে গেছে। আল্লাহ কা ইয়া মালাকাল মাউত মা বালুকা, ও আজরাইল তোমার কি খবর, চোখ ধরে আসছো কেন? রব্বি জরাবানি মুসা, আল্লাহ জীবন ভরে কত মানুষে মারলাম, আমি তো কোনো জায়গা মাইর খেলাম না, আজকে তার কার কাছে তুমি আমারে পাঠাইছো? জলিলুল কদর নবী এবং রাসূল, উনি আমার চোখটা বক্সিন দিয়ে কানা করে দিছে। আরেকবার যাও, যে মুসারে জিজ্ঞেস করলো ভাই তুমি করো আমারে মারলে কে? আজরাইল কয় আল্লাহ তুমি কলি তো যাই লাগে, কিন্তু লোকটা বড় মিজাজি। জিব্রাইলের সাথে সব নবীকে একটু পিরিত পিন্ডাই বেশি, উনারে পাঠালি কেমন? কথাটা উনি শুনিয়া সুগার যদি জাতি হয় তো গেলাম। আজরাইল কয় আল্লাহ বল ঠিক আছে তাই তুমি থাকো, জিব্রাইলরে পাঠাই। জিব্রাইল আলাইহিস সালাম যায় বলতেছে তুমি আজরাইলের চোখে বক্সিন দিছো কেন? মুসা আলাইহিস সালাম কে আস্তাগফিরুল্লাহ, আমি আজরাইলকে মারবো কেন? তার বডি কোথায় আর আমি মুসা কোথায়? আজরাইল আলাইহিস সালামের মূল বডি এত বড় যে সারা দুনিয়ার সব পানি আজরাইল আলাইহিস সালামের মাথায় ঢেলে দিলে বাইয়ে চুলির আগা পর্যন্ত আসবে না, গা তো ভেজবেই না। এত বড় আজরাইলকে মারা যায়। কই যে একটু আগে একটা লোকের বক্সিন দিয়েছিল, হ্যাঁ ওটা তো মারাই দরকার। চতুর্দিকে শত্রুই মারাবো আইছে, আমার কয় তোমার জান নিতে আইছে, ওরে খালি এত জাতি দেওয়া যায় না, বক্সিনেরটা দিছি। কইছে ইন্নাহু মালাকাল মাউত, ওইটাই আজরাইল। মুসা আলাইহিস সালাম জিব্বে কবর আল্লাহ কাজটা হচ্ছে কি? তা উনি এসে পরিচয় দেবেন আমি মালাকুল মউত, আমি তো মরার জন্য রেডি রয়েছি, এই কেমন একটা কাজ হয়ে গেল। তা মারলেন কেন? কয় যা কে কি কারণে মারছি, তা মারলি তো মরে যেতেন, আল্লাহর সাথে সাক্ষাৎ হতো, তা আপনি মরাকে ভয় পেলেন কেন? মরাকে ভয় পাই নেই, আমার আল্লাহর সাথে কিছু দরি দরবার আছে, ওই কাজটা কথাগুলো আমার শেষ হয় নেই, এর মধ্যে আমার যদি মারতে আসে তাহলে তার ছেড়ে দিতে পারি না। কি আছে কি কথা কন? কয় যে আমি তো তোমার সাথে কথা কব, আমি তো কব আল্লাহর সাথে কথা। কার সাথে? শেষবারের মতো আমি আল্লাহর সাথে কথা কয়ে মরতে চাই। এই সুবাদে উনি আল্লাহ পাকের সাক্ষাৎ কামনা করছে। তো যে বলছে আল্লাহ লোকটা আসলেই মিজাজি, কলি আমার কাছে কয়ে দিতে পারতো কি যদি মারামারি আছে, তা না কয়ে সে তোমারে ডাকছে। আল্লাহ বললেন যে ঠিক আছে ডাক দাও, মুসাকে ডাক দাও, যা বলে তুর পাহাড়ে আসতে বলো। তুর পাহাড়ে গেছে, আল্লাহ জিজ্ঞেস করছে এই কথা। মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ মরবো তো বটেই, ফিরাউনের দেশে আর দুনিয়া থেকে স্বাদ নাই, এ দুনিয়া খালি সিটার বাটপার বদমায়েশে ভরা, এখানে খালি অশান্তি আর শান্তি, শান্তির জগৎ তো মরার পরে, কথা কয় না কেন? শান্তির জগৎ জান্নাতে, কাজে দুনিয়া বেশি দিন থাকতে শখ নাই, কিন্তু মরার আগে আমার একটা আবেদন আছে, সেটা হলো আল্লাহ বলেন বলো কি? আল্লাহ আবেদনটা হলো আমার চোখের সামনে দেখি দুনিয়ার সিস্টেম যেটা, যে চেয়ারম্যানরা যারা ভোট দেয় ওই চেয়ারম্যান হয়ে যাওয়ার পরে সরকারি সুযোগ সুবিধা চেয়ারম্যানের ভোটাররা ভালো পায়, চেয়ারম্যান পরবর্তী বছর পাল্টে গেলে এই চেয়ারম্যানের করে দিয়া ভিজিএফ কার্ডগুলো আগে পরের চেয়ারম্যান কাটি কুটি সাফ সুতরা করে আলাদা উড়িয়ে বেলায় দেয়। আমি বনি ইসরায়েলের মধ্যে আসি বিদায় আজ 40টা বছর তুমি মান্না সালবা আসমান থেকে খাওয়াচ্ছ, আমি মারা যাওয়ার পরে কি আমার উম্মতের জন্য ভিজিএফ কার্ড চালু থাকবে নাকি এবার তুমি আবার কার্ড কাটিয়ে যে বাতিল করে দিবা? আমি একটু জানিয়ে মরতে পারলে একটু ভালো থাকবে আর কি। এরা খাবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মুখে জবাব দিলেন, বাস্তবে দেখাই দিলেন। আল্লাহ বললেন ও মুসা এই সবার খাবারের দায়িত্ব তো তোমার না, খাওয়াই কে? আমি আল্লাহ খাওয়াই। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, তোমাদের রিজিক আমি দেই, তাদের রিজিক আমি দেই, পরবর্তী যারা আসবে তাদের রিজিক আমি দেব। রিজিকের জিম্মাদারি তোমার না মুসা, বানাইছি আমি আল্লাহর নাম খালেক, আমি আল্লাহর নাম রাজ্জাক, আমি সৃষ্টি করেছি, আমি খাওয়াবো, খাওয়ানোর জিম্মাদারি তোমার না, ওদের নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। কথা